নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি আপনাদের একটা নতুন ভিডিও, যেটা আপনারা অতি সহজেই বাড়িতে বসে আপনাদের জমির তথ্য বা পর্চা আপনারা অতি সহজেই ডাউনলোড করতে পারবেন। কারণ আপনাদেরকে আর কোনো সেন্টারে যেতে হবে না আপনাদের পর্চা অ্যাপ্লিকেশন করার জন্য, বা আপনাদেরকে আর বেশি টাকা দিতে হবে না। আপনার নিজের বাড়িতে বসেই আপনি মোবাইলের মাধ্যমে যেটুকু টাকা আপনার কাটবে সেটুকুতেই আপনার পর্চা ডাউনলোড হয়ে যাবে। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা, প্রথমে আপনি গুগলে গিয়ে বাংলার ভূমি .gov.in অপশনটা লিখুন, এখানে ক্লিক করুন। প্রথমেই চলে আসবে বাংলার ভূমি, যে প্রথম অপশনটা আপনি টাচ করুন। টাচ করা হয়ে গেলে আপনার দেখুন খুলছে, এটা আমি কেটে দিলাম। এরপরে আপনি সিটিজেন সার্ভিস, এই যে বাঁ দিকের যে ঘরটা আছে সিটিজেন সার্ভিসে আপনি ক্লিক করুন। দেখুন চলে আসছে অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস ডেলিভারি, অনলাইন সার্ভিস স্ট্যাটাস। আমি জাস্ট সার্ভিস ডেলিভারিতে ক্লিক করব। এরপর নিচেই দেখুন আর ও আর রিকোয়েস্টে আমি ক্লিক করব। এবার আপনার যে বাংলার ভূমি যে অ্যাপসটা আপনি লগ ইন করেছেন, সেই ইউজার নেম আপনাকে দিতে হবে, ক্যাপচারটা দিতে হবে, লগ ইন করতে হবে। এটা আমি কেটে দেবো। এবার দেখুন চলে এলো ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে আমি আমার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, বীরভূম। এরপর ব্লক, আমার ব্লক হচ্ছে নানুর, তো আমি নানুরে ক্লিক করব। এরপর মৌজা, আমি কোন মৌজাতে আমি ওই পর্চাটা আমার আপলোড করব, আমি আমার মৌজা শিবনগর দিলাম। এরপর আমি কোন খতিয়ানের ওপর পর্চাটা নিতে চাইছি, সেই পর্চা আমি খতিয়ান নাম্বারটা দেবো। আমি একটা জাস্ট আপনাদেরকে বোঝাবার জন্য লিখছি 1543 লিখলাম। এরপর ফার্স্ট নেম আমি সেই পর্চায় যে আপনার যেটা করতে চাইছেন, যে খতিয়ানটা আপনি নিতে চাইছেন, সেই দাগটার যে নামটা আছে, আপনি যার নামে পর্চাটা হবে সেই নামটা আপনি লিখুন। আমি লিখলাম কুমার, লাস্ট নেম লিখলাম শেখ। এরপরে ফাদার নেম লিখলাম, শুধু শেখই লিখলাম আমি। এরপরে অ্যাড্রেস দিলাম আমি কালীনগর, হয়ে গেল। এরপর আমাকে এই যে ক্যাপচার দেখছেন এখানটা আমি লিখব A6, ক্যালকুলেট ফিজে যাব আমি, ক্লিক করব। দেখুন এরকম চলে এলো। এবার দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার আপনার অলরেডি দিয়ে দিল, আর এটার জন্য লিখছে একটা পেজ, প্রসেস ফি হচ্ছে আপনার 20 টাকা। এবার আপনি এই 20 টাকাটাকে পেমেন্ট করতে হবে। তাহলে আপনাকে পেমেন্ট করতে গেলে এখন দেখুন চলে আসছে নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, SBI, ইপে। তাহলে আমি যেটা করব সেটা আমি নেট ব্যাংকিংয়ে করবো। তাহলে নেট ব্যাংকিংয়ের প্রথম ঘরটায় আমি টাচ করব, দিয়ে কন্টিনিউস করব। কন্টিনিউস করার পর এটা আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখুন এই জিনিসগুলো যখন আসবে আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন, যাতে ভবিষ্যতে আপনার পর্চাটা ডাউনলোড করতে সুবিধা হয়। এরপর আমি চলে যাব কন্টিনিউস। এবার আমি এটাকেও স্ক্রিনশট করে রেখে দেবো। এটা দেখছেন ভেরিফাই অ্যান্ড চেক, এই ভেরিফাই অ্যান্ড চেকটাকে ক্লিক করব এখানে, তারপরে আপনার পে করে দেবো। এবার আসছে এখানে দেখুন আপনার পেমেন্ট মোড আপনি কিসে করবেন, অনলাইন পেমেন্ট। এরপর আমরা ব্যাংক, কোন ব্যাংকের অ্যাকাউন্ট, এখানে আপনি যাবেন। আমার যে ব্যাংকটা করা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করলাম। এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনার এই যে GRIPS পেমেন্ট আইডি দিয়ে দেবো, এটাকে আমি স্ক্রিনশট করে রাখবেন। ওকে করলাম। ওকে করার পরে এই যে চলে এলো। এবার আমি পে নাও করব। আমরা টাইম দিয়ে দিয়েছে 4 মিনিট। এবার এখানে আমি আমার
ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে লগ ইন করলে আমার প্রসেস কমপ্লিট হয়ে যাবে। টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অলরেডি কেটে নেবে। কেটে নেওয়ার পর আপনাকে যেটা দেবে সেটাকে আপনি ডাউনলোড করে রেখে দেবেন, যেটা আপনার পরবর্তী ক্ষেত্রে পর্চাটা ডাউনলোড করতে সুবিধা হয়। যেটা আপনার 20 টাকা পেমেন্টটা কেটেছে তার জন্য আপনাকে একটা রিসিপ্ট দেবে, সেই রিসিপ্টটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন, যে যার মধ্যে আপনার সমস্ত কিছু লেখা থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার। এরপরে আপনি যখন পর্চা ডাউনলোড করবেন তখন আপনাকে ঠিক এর পর্চা কীভাবে ডাউনলোড করবেন, এটা তো আপনার প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার পর্চাটা ডাউনলোড কীভাবে করবেন এটা আপনাকে পরের ভিডিওতে আমি আবার বিস্তারিত জানাবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।